This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুয়ো ভোটার ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি, আর এরই মধ্যে তৃণমূল ভবনে বৈঠক। প্রতি জেলায় ভুয়ো ভোটার খুঁজতে কোর কমিটি গঠন, 4 জনের কোর কমিটি গঠন বৈঠকে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে তৃণমূল ভবন থেকে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, দেখো, যে স্ক্রুটিনি কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার বৈঠক আজকে প্রথম বৈঠক ছিল, সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। বৈঠক থেকে যেটুকুনি এখনো পর্যন্ত জানা গিয়েছে সেটা হচ্ছে যে কোর কমিটির যে 36 জন সদস্য রয়েছেন, সেই 36 জন সদস্যকে 4 জন 5 জন এরমভাবে ভাগ করে দেওয়া হয়েছে এবং এই 4-5 জন করে এক একটা টিম করে বা এক একটা দল করে তাদের উপরে বেশ কিছু জেলার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। কারোর ক্ষেত্রে 2টো জেলা, কারোর ক্ষেত্রে 3টে জেলা, কারোর ক্ষেত্রে 4টে জেলা, এরমভাবে জেলার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এরা কি করবেন? এরা ওই জেলাগুলোতে যাবেন এবং সেখানে গিয়ে এই ভোটার তালিকা সংক্রান্ত যে স্ক্রুটিনির কাজ তৃণমূল কংগ্রেস করছে একেবারে লোয়ার লেভেল স্তরে গিয়ে, সেই কাজগুলো মনিটরিং করবেন। আজকের যে বৈঠকের আলোচ্য সূচি ছিল সেখানে সেই অনুযায়ী আমি তোমাকে বলবো যে মূলত কয়েকটা বিষয়, 5টি বিষয়ের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছিল। 2025 এই বিষয়গুলো কি 2025-এর ভোটার তালিকায় বিধানসভা ভিত্তিক প্রত্যেকটি বুথ বা পার্টের প্রত্যেকটি এন্ট্রির অর্থাৎ ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে স্ক্রুটিনি করতে হবে, ভোটার তালিকার সত্যতা যাচাই করতে হবে। এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে অনলাইন আবেদন। এটা খুব গুরুত্বপূর্ণ। অনলাইন আবেদনের মাধ্যমে যেসব ভোটারদের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর উপর বিশেষ নজর দিতে হবে। অর্থাৎ আজকের বৈঠকে যে নির্দেশাবলী বলা যেতে পারে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন আবেদনের মাধ্যমে যেসব ভোটারদের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর উপর বিশেষ নজর দিতে হবে। 3, একই এপিক নম্বরে বিভিন্ন নাম থাকলে সেগুলি আলাদা করে নথিভুক্ত করতে হবে। 4, আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার অধিকারী নন এমন নামগুলি আলাদাভাবে নথিভুক্ত করতে হবে। অর্থাৎ যে ভুয়ো ভোটারের কথা বলা হচ্ছে বা ভুতুড়ে ভোটারের কথা বলা হচ্ছে সেই নামগুলো পেলে সেগুলোকে আলাদা করতে হবে। 5, অন্যায্য বা অযাচিতভাবে যেসব নাম বাদ গেছে সেগুলি নথিভুক্ত করতে হবে এবং পুনরায় অন্তর্ভুক্তির জন্য। অর্থাৎ আমরা কিছুদিন আগে চাম্পাটির ক্ষেত্রে দেখেছিলাম যে স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের স্থায়ী ভোটার, তার নাম বাদ গিয়েছে বা তাদের নাম বাদ গিয়েছে, এরকম বেশ কিছু অভিযোগ এসছে। ফলে এদের নামগুলো পুনরায় যাতে রিঅ্যালটমেন্ট করা যায় বা রিএন্ট্রি করা যায় সেই ব্যবস্থাও করতে হবে। অর্থাৎ মূলত 5টি বিষয়ের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা অনলাইন মাধ্যমে আবেদন করে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলেছেন সেই নামগুলোকে আলাদা করে সেগ্রিগেট করতে হবে এবং সেগ্রিগেট করার পরে সেগুলোকে দেখতে হবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি নিয়ে এ রাজ্যের বাসিন্দা, অনলাইন আবেদন করেছেন কিন্তু এ রাজ্যের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাহলে তার নাম রাখা যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না তিনি অন্য রাজ্যের বাসিন্দা তাহলে তার নাম বাদ দিতে হবে। এটা কিন্তু করতে হবে এবং মাথায় রাখতে হবে যে 2026 সালের জানুয়ারি মাসে যে ভোটার তালিকা বেরোবে, সংশোধিত ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচন হবে। ফলে এই কাজগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই কন্টিনিউয়াস প্রসেসে এই কাজগুলো কিন্তু করে যেতে হবে। আজকের বৈঠক থেকে এটাই মূল নির্দেশ বলা যেতে পারে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 15 তারিখ একটি ভার্চুয়াল বৈঠক করবেন। আজকে যারা কোর কমিটির সদস্য ছিলেন সেই কোর কমিটির সদস্যরা তো সেই বৈঠকে থাকবেন। পাশাপাশি 15 তারিখে অভিষেকের কোর কমিটির যে বৈঠক বিকেল 5টার সময় হবে, সেই বৈঠকে প্রত্যেকটি জেলার যাদের যাদের উপস্থিত থাকতে হবে বলা হয়েছে সেটা হচ্ছে সাংগঠনিক জেলা সভাপতি, অর্থাৎ 35টি সাংগঠনিক জেলা, সেই 35টি সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান থাকবেন, বিধায়ক এবং সাংসদ থাকবেন, অর্থাৎ প্রত্যেকটি জেলার বিধায়ক এবং সাংসদরা থাকবেন। সাংগঠনিক জেলার শাখা সংগঠন যেগুলো আছে অর্থাৎ ফাংশনাল অর্গানাইজেশন, সেটা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল কৃষক সভা ইত্যাদি যেগুলো আছে, তৃণমূল কৃষক সমিতি, তাদের সংখ্যালঘু সমিতি, আইএনটিটিইউসি, তাদের সভাপতিরা থাকবেন, ব্লক এবং টাউন সভাপতিরা থাকবেন, জেলা পরিষদ সভাপতি এবং সভাপতিরা থাকবেন, জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতি থাকবেন, সাংগঠনিক জেলার পঞ্চায়েত সমিতির যারা সভাপতি আছে তারা থাকবেন এবং পুরসভার ক্ষেত্রে চেয়ারপারসনরা থাকবেন। এরা 15 তারিখের বৈঠকে উপস্থিত থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পৌরোহিত্য করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক করবেন। ফলে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস তারা অনেকটা আগে থেকেই ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে একেবারে বেশ জোর কদমে নেমেছে। এক তো এই কাজের মাধ্যমে দলের নেতাকর্মীদের বুস্ট আপ করা যায় এবং দ্বিতীয়ত যে ভোটার তালিকার ইস্যুটা সামনে নিয়ে এসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 তারিখ নেতাজি ইন্ডোরের বৈঠকে, যে ভুয়ো ভোটারকে সামনে রেখে বা ভুতুড়ে ভোটারকে সামনে রেখে দিল্লি বা মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি এবং এ কাজে তাদেরকে যোগ্য সহযোগিতা করেছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের
আঙুল তুলে যে তথ্যগুলোকে সামনে নিয়ে এসেছিলেন সেই তথ্যগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাতে সামনে নিয়ে এসে নির্বাচন কমিশনকে চেপে ধরা যায় সেই চেষ্টাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। এবং যে কারণে আজকের যে প্রথম সাংগঠনিক বৈঠক বলা যেতে পারে যে স্ক্রুটিনি কমিটি তৈরি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্ক্রুটিনি কমিটির বৈঠক আজকে এখানে হলো। যদিও আমি তোমাকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন না, অনুব্রত মণ্ডল তাকে আলাদা করে কাজ দেওয়া হয়েছিল বীরভূমে দেউচা-পাচামির ওখানে, সেই কারণে তিনি আসতে পারেননি। আর তৃতীয় দেবাংশু ভট্টাচার্য তিনিও তাকে দলের পক্ষ থেকে আলাদা একটি দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছিল বলে তিনি উপস্থিত হতে পারেননি। এই তিনজন ছাড়া বাকি সকলেই ছিলেন। 35টি জেলার জেলা সভাপতি, চেয়ারম্যান, 36 জন স্ক্রুটিনি কমিটির সদস্যর মধ্যে 3 জন বাদ দিয়ে বাকি 33 জন এবং সাংগঠনিক যে জেলার আছে তার চেয়ারম্যানরা সকলেই বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে আরেকটা জিনিস বলে দেওয়া যেতে পারে যে ভোটার কার্ড, ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট একেবারে সংশোধিত ভোটার লিস্ট 2026 সালের জানুয়ারি মাসে যেটা বেরোবে সেটা যেন একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে, সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। এবং তারা দলীয়ভাবে এই স্ক্রুটিনি করে সেগুলো তারা নির্বাচন কমিশনের কাছে জমা দেবে যদি কোথাও কোনো ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার থেকে থাকে। তো পারমিতা, একেবারে সঞ্জু, অবশ্যই নজরে থাক। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জু সুর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। যে খবরে আমরা নজর রেখেছি, তৃণমূল ভবনে বৈঠক, ভুয়ো ভোটার ইস্যু নিয়ে বৈঠক এবং সেই বৈঠকে 4 জনের কোর কমিটি গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং এই সিদ্ধান্ত হয়েছে তৃণমূল ভবনের বৈঠকে। তার পাশাপাশি 15ই মার্চ ভুয়ো ভোটার কার্ড ইস্যুতেই বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 35টি জেলার সভাপতি, চেয়ারম্যান, শাখা সংগঠনের নেতৃবৃন্দকে নিয়েই হবে এই বৈঠক। কারণ আজও বহু অফিসে আমরা বের করেছি কিন্তু মমতা ব্যানার্জি